তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্মার্টফোন ইউজারদের জন্য। বর্তমানে স্মার্টফোন ইউজ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে। সমীক্ষা অনুযায়ী 2023-এ ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোন ইউজার রয়েছে প্রায় 85.95%, যা প্রায় 6.92 বিলিয়নের মতো। আমরা যদি কিছু বছর আগে চলে যাই, 2016-র রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোন ইউজার ছিল 49.40%, যা প্রায় 3.66 বিলিয়নের মতো। অতএব বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোন ইউজারের সংখ্যা বেড়েছে প্রায় 36.55%। আমার কাছেও স্মার্টফোন রয়েছে, আপনার কাছেও স্মার্টফোন রয়েছে। তো আমাদের এই স্মার্টফোনগুলির পেছনে লুকিয়ে রয়েছে কিছু অজানা রহস্য। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি স্মার্টফোনের কিছু অজানা রহস্য। আচ্ছা, আপনি বলুন তো, আগেকার স্মার্টফোনগুলিতে আমরা নিজেরাই ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে পারতাম, অর্থাৎ আমরা নিজেরাই ব্যাটারি রিমুভ করতে পারতাম। বাট এখনকার স্মার্টফোনগুলিতে নন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয় কেন? এবং এর সাথে সাথে আমরা আরও দুটি স্মার্টফোন রহস্য বের করতে চলেছি আজকের এই ভিডিওতে। এবং ভিডিওর মাঝামাঝি থেকে শেষের দিকে আমরা এমন কিছু তথ্য শেয়ার করেছি, একজন স্মার্টফোন ইউজার হিসেবে আপনার অবশ্যই ওই তথ্যগুলি জেনে রাখা দরকার। তো প্রথমেই জেনে নেওয়া যাক এখনকার স্মার্টফোনগুলিতে নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয় কেন। দেখুন, এর পেছনে বেশ কয়েকটা রিজন রয়েছে, বাট আজকের ভিডিওতে আমরা 3টি ইম্পর্টেন্ট রিজন আপনাদের দেখাতে চলেছি। তো প্রথমে যে কারণটি রয়েছে, স্মার্টফোনগুলিকে আল্ট্রা স্লিম এবং প্রিমিয়াম কোয়ালিটি লুক দেওয়ার জন্য স্মার্টফোন কোম্পানিগুলি নন রিমুভেবল ব্যাটারি ইউজ করে থাকে। দ্বিতীয় রিজনটি হলো ব্যাটারি লাইফ ব্যাকআপ। রিমুভেবল ব্যাটারিকে স্মার্টফোন থেকে ধীরে ধীরে সরিয়ে ফেলার এক অন্যতম মূল কারণ হলো রিমুভেবল ব্যাটারি লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিতে পারতো না। যদি আপনি আগেকার স্মার্টফোনগুলি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি অবশ্যই দেখে থাকবেন যেসব স্মার্টফোনগুলিতে রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হতো, 1 থেকে 2 বছর পর আমাদের ব্যাটারিগুলিকে রিপ্লেসমেন্ট করাতে হতো। বাট এখনকার স্মার্টফোনগুলিতে নন রিমুভেবল ব্যাটারি থাকার জন্য আমরা 3 থেকে 5 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ পেতে পারি। এবং তৃতীয় রিজনটি রয়েছে ইউজার সেফটি। দেখুন, আগেকার স্মার্টফোনগুলিতে রিমুভেবল ব্যাটারি থাকার জন্য আমাদের স্মার্টফোনের ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার পর আমরা লোকাল ব্যাটারি পারচেস করে ইউজ করতাম। এক্ষেত্রে কী হতো, আমরা স্যামসাংয়ের একটি স্মার্টফোন ইউজ করছি, বাট স্যামসাংয়ের কোনো ব্যাটারি আমরা কিনছি না, আমরা লোকাল কোনো ব্যাটারি সেটাকে পারচেস করছি, আমরা নিজেরাই সেটাকে ইনস্টল করে দিচ্ছি আমাদের ফোনে। এক্ষেত্রে কী হতো, আমাদের স্মার্টফোনের যে মাদারবোর্ডটি রয়েছে এবং আমরা যে লোকাল ব্যাটারিটা পারচেস করেছি, এই লোকাল ব্যাটারির অ্যাম্পিয়ার এবং আমাদের স্মার্টফোনের যে মাদারবোর্ড, দুটো অ্যাডজাস্টেবল না হওয়ার কারণে আমাদের স্মার্টফোনের যে মাদারবোর্ডটি রয়েছে সেটা শর্ট হয়ে যেত। অনেক ক্ষেত্রে আবার ব্যাটারিও ব্লাস্ট হয়ে যেত। বাট নন রিমুভেবল ব্যাটারি আমরা নিজেরা রিপ্লেসমেন্ট করতে পারি না। আমাদের স্মার্টফোনের ব্যাটারিটি খারাপ হয়ে যাওয়ার পর আমাদেরকে কী করতে হয়, কোনো রকম স্মার্টফোন অথরাইজ সার্ভিস সেন্টারে যেতে হয় এবং সেখান থেকে আমরা আমাদের স্মার্টফোনের ব্যাটারিটিকে রিপ্লেসমেন্ট করাই। এক্ষেত্রে কী হয়, আমরা যে ব্যাটারিটা কিনছি, প্রোডাক্টটি কিন্তু আমরা জেনুইন প্রোডাক্ট পেয়ে থাকি। এক্ষেত্রে কী হয়, আমাদের স্মার্টফোনটির মাদারবোর্ড শর্ট হয়ে যাওয়ারও কোনো রকম চান্স থাকে না বা ব্যাটারি ব্লাস্ট করারও কোনো রকম চান্স থাকে না। এক কথায় বলতে গেলে ইউজারদের সেফটির কথা ভেবেই কিন্তু নন রিমুভেবল ব্যাটারি ইউজ করছে স্মার্টফোন কোম্পানিগুলি। তো চলে আসছি আমরা আজকের ভিডিওর দ্বিতীয় স্মার্টফোন রহস্যে। স্মার্টফোনের কভার আমাদের স্মার্টফোনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। গরমকালে রাতে আমরা জামা পরি কিংবা না পরি, আমাদের স্মার্টফোনে কিন্তু আমরা কভারটা ঠিক লাগিয়ে রাখি। তো এই স্মার্টফোন কভার সত্যি কি আমাদের স্মার্টফোনকে প্রোটেক্ট করে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে প্রোটেক্ট করে। যেমন আপনার হাত থেকে আপনার স্মার্টফোনটি স্লিপ করে পড়ে যাওয়া থেকে প্রোটেক্ট করে, বা আপনি আউটডোরে কোথাও ফোনে কথা বলছেন, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, সেই বৃষ্টির কিছু কণা থেকে আপনার স্মার্টফোন কভারটি আপনার স্মার্টফোনটিকে সেফ রাখতে পারে। বাট এর থেকে 1000 গুণ বেশি ক্ষতি করে থাকে আপনার স্মার্টফোন কভারটি। প্রথমত, নেটওয়ার্ক প্রবলেম। এটা আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখেছি, আপনি চাইলে নিজেও এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। একবার আপনার স্মার্টফোনটিকে উইদাউট কভারে আপনি নেটওয়ার্ক স্পিড চেক করে দেখুন এবং কভার লাগিয়ে নেটওয়ার্ক স্পিড চেক করুন, রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন। আমাদের স্মার্টফোনে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এক অন্যতম মূল কারণ হলো ব্যাক কভার। আমাদের স্মার্টফোনে ব্যাক কভার ইউজ করার ফলে দ্বিতীয় যে প্রবলেমটি হতে থাকে সেটা হলো হিটিং ইস্যু। যখনই আমরা স্মার্টফোন অ্যাক্সেস করতে থাকি, ধীরে ধীরে আমাদের স্মার্টফোনের টেম্পারেচার বাড়তে থাকে। এই অবস্থায় যদি আমাদের স্মার্টফোনটিকে আমরা কভার দিয়ে ঢেকে রাখি, আমাদের স্মার্টফোনের টেম্পারেচারটা ডাবল হতে থাকে। এর ফলে কি হয়, আপনার স্মার্টফোনটি অতিরিক্ত হিট হওয়ার কারণে আপনার স্মার্টফোনের প্রসেসর থেকে শুরু করে সমস্ত সেন্সর স্লো কাজ করতে থাকে। ঠিক এই কারণে আমাদের স্মার্টফোনটি গরম হয়ে যাওয়ার পর ল্যাগ করতে থাকে বা হ্যাং করতে থাকে। তো স্মার্টফোন কভার ইউজ করার ফলে আমাদের সব থেকে বড় যে ক্ষতিটা হয়ে থাকে সেটা হলো ব্যাটারি ইস্যু। আগের পয়েন্ট থেকে আমরা জেনেছিলাম স্মার্টফোনে কভার লাগিয়ে রাখলে স্মার্টফোনের টেম্পারেচারটা ডাবল হতে থাকে।
তো যখনই আমাদের স্মার্টফোনটি অতিরিক্ত মাত্রায় গরম হতে থাকে বা হিট হতে থাকে, এক্ষেত্রে আমাদের স্মার্টফোনের ব্যাটারি প্রয়োজনের তুলনায় বেশি ড্রেন হতে থাকে। এক্ষেত্রে স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যাটারি লাইফ ধীরে ধীরে কমতে থাকে এবং এই গরম অবস্থায় স্মার্টফোনটি চার্জ করলে খুব ধীরে ধীরে চার্জ হতে থাকে। তাহলে কি বুঝলেন? আপনার স্মার্টফোনের কভার আপনার স্মার্টফোনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে দেখলেন তো? এত কিছু জানার পরেও যদি আপনার মনে হয় আপনার স্মার্টফোনে কভার ইউজ করতে হবে, তাহলে অবশ্যই ভেন্টিলেশন যুক্ত কভার ইউজ করুন। ফোন চার্জ করার সময় কভার খুলে রাখুন। গেম খেলার সময় ভুলেও কভার ব্যবহার করবেন না। ক্যামেরা ইউজ করছেন, কভার খুলে দিন। একটানা অনেকক্ষণ ফোনে কথা বলছেন, কভার খুলে ফেলুন। যদি এই 5টি পয়েন্ট মেনে কভার ইউজ করতে পারেন, তাহলে কভার ইউজ করুন। তো চলে আসি আজকের ভিডিও তৃতীয় স্মার্টফোন রয়েছে সারা রাত একটানা ফোন চার্জ হতে থাকলে কি কি ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলেন সারা রাত ফোন চার্জ হতে থাকলে এতে ফোনের ব্যাটারি দীর্ঘায়ু কমতে থাকে। বাট এই বিষয়ে অ্যাপেল, স্যামসাং, এলজি সহ গুগলের মতো স্মার্টফোন প্রতিষ্ঠানগুলি দাবি করে তাদের লেটেস্ট যে স্মার্টফোনগুলি রয়েছে সেই স্মার্টফোনগুলি সারা রাত চার্জে রাখলেও কোনো সমস্যা নেই। কারণ অধিকাংশ স্মার্টফোনে এমন সিস্টেম রয়েছে, যদি আপনার স্মার্টফোনে নির্ধারিত চার্জার দিয়ে আপনি সারা রাত ফোনটাকে চার্জে রাখেন, এক্ষেত্রে আপনার ফোনটি অতিরিক্ত চার্জ হওয়া থেকে সুরক্ষিত থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর স্মার্টফোন রিলেটেড 3টি অজানা রহস্য। তো এই ইনফরমেশনগুলি আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আপনার এই একটা লাইক আমার পরের ভিডিওর জন্য অনেকটাই মোটিভেট করতে পারে। এবং আপনি যদি প্রথমবার এই ফেসটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের স্মার্টফোনটি চার্জ করার সময় আমরা বেশ কয়েকটি ভুল করে থাকি। আপনি কি জানতে চান ভুলগুলি কি? তাহলে বাদিকের ভিডিওতে ক্লিক করুন।